মুরগির মাংস রান্না করছি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে। ভাবছি বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানিটা আমি রান্না করতে গেলেই বিরিয়ানিটা গড়চাল হয়ে যায়। তো বিসমিল্লাহ বলে বসিয়ে দিয়েছি, দেখি আজকের বিরিয়ানিটা কীরকম হয়। তো মুরগিটা আমি প্রেশার কুকারে রান্না করেছি। এখন একটি পাতিলে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। তো আমি আজকে রান্নবো 1.5 কেজি চালের বিরিয়ানি। তো খাসি মুরগির মাংস 1.5 কেজি, চালও 1.5 কেজি। পানি গরম হয়ে গেছে, মাংসটা রান্না করা মাংসটা পানিতে দিয়ে দিয়েছি। যখন পানিটা গরম হয়ে গেছে তখন আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি। সেটাকে আবার সেই মাংসের সাথে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়ছি, মানে এভাবে মশলাটা পুরো বিরিয়ানির সাথে মিশে যায়। তো এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি, পানিটাও মেপে দিয়েছি। 1 কেজি চালে 1.5 কেজি পানি। তো সেইখানে আর আধা কেজি চাল বেশি, তো আরও 3 পোয়া পানি বেশি নিয়েছি। তো মেপে দিলে মাপ মতন রান্না হয়, তা কেন জানি মাঝে মধ্যে গড়চাল হয়ে যায়। তো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বসিয়ে দিয়েছি। যেন পারবো না এমন কোনো কথা নয়। তো দেখুন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে বলক চলে এসেছে। এখন এটাকে আমি দমিয়ে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য, আর আমি নাড়াচাড়া করব না। 10 মিনিট পর ফিরে আসছি। পোলাও আমি 10 কেজি চালেরও রান্না করতে পারি, বিরিয়ানিটা রান্না করতে গেলে একটু আমার কেমন জানি হয়ে যায়, আবার সময়তে পুরো পারফেক্ট হয়। তো আজকের বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এত পারফেক্ট হয়েছে। তো আমি মাঝখান দিয়ে 5 মিনিট পর একটি নাড়া দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে যখন আবার নাড়া দিচ্ছি, দেখুন একেবারে পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর মাংস দিয়ে পুরো জড়া জড়া হয়েছে। তো আজকের বিরিয়ানি কী কারণে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার বার্থডে ছিল, তো ভাবলাম এই বার্থডের উপলক্ষে দুপুরে বিরিয়ানি রান্না করি, সবাই মিলে বিরিয়ানি খাই। এখন উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটার জন্য একটা বিরিয়ানির মধ্যে একটা সুঘ্রাণ বের হবে। তো দেখতে কেমন হয়েছে আজকের এই চিকেন বিরিয়ানিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, সবাই খুশি হয়েছে। আর সাথে আমি কিছুটা মুগ ডালও দিয়েছিলাম। মানে এক কথা অসাধারণ হয়েছে, আর একেবারে ঝরঝরা পারফেক্ট হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাইকে এইভাবে মজার মজার রান্না করে খাওয়াতে পারি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।